সকালের আরামের ঘুম নষ্ট করে প্রতিদিন যখন ঘুম থেকে উঠে নতুন নতুন রেসিপি বানাই তার জন্য, যদি সে বলে খাবো না তখন তো অনেক বেশি মন খারাপ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঘুম থেকে উঠেই মাথায় হাত পড়ে যায় কি রান্না করব, কিভাবে নতুন কোনো রেসিপি তার সামনে হাজির করব। যাই হোক, সেটা তো শেয়ার করবোই। আজকে কি বানালাম তার আগে কে কোন জায়গা থেকে দেখছেন আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন তো অনেক অনেক খাবার রান্না করা হয়, তবে আমি চেষ্টা করি দৈনন্দিন নতুন কোনো জিনিস রান্নাগুলো শেয়ার করতে না পারলেও নতুন যেটা রান্না করলাম সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি। আজকের সকালের আয়োজনে আমি বানাবো পাঙ্গাস মাছের লেজ দিয়ে শিমের ভর্তা। তার সাথে আরো একটি পছন্দের জিনিস, সেটা না হয় একটু পরেই বলি। আমি শিমগুলোকে ভালো করে দুই পাশে আঁশটাকে ছাড়িয়ে নিয়েছি। ভর্তা বানাতে টমেটোও লাগবে, সেই সাথে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, মরিচ সবকিছুই আমি কিভাবে করব সবটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শিম, মাছ, তারপর হচ্ছে পেঁয়াজ, রসুন, টমেটো ধুয়ে লবণ, হলুদ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে নেব। ঘুম থেকেই উঠতে ইচ্ছে করে না, তারপরেও মনে হয় যে প্রিয় মানুষকে কিভাবে নতুন কোনো খাবার সামনে হাজির করব, যেহেতু সে খেতে পছন্দ করে আর আমি রান্না করতেও পছন্দ করি। ভর্তা বানাতেই কিন্তু বেশি সময় লাগে। আমার কাছে মনে হয় যে ভর্তায় যত ঝামেলা, এর মধ্যে খুবই সহজে 2 রকম তরকারি রান্না করে ফেলা যাবে। কিন্তু বাঙালির কাছে ভর্তা ভাত মানেই একটা আবেগ। শুকনো ঝাল ঝাল মরিচ, সেই সাথে ধনেপাতা, গরম ভাত, যে কোনো রকমের ভর্তা বাঙালি একদম মন ভরে পেট পুরে খেতে পছন্দ করে। আমি সবসময়ই বলি যে প্রত্যেকটা জিনিসের স্বাদ নেওয়া দরকার। একই রকম রান্না আসলে সবসময় খেতে ভালোও লাগে না, খাওয়াও ঠিক না। যতদিন বেঁচে আছেন ততদিন যদি ডিফারেন্ট জিনিসের স্বাদই না নেন, তাহলে জীবনটা কিভাবে উপভোগ করবেন বলেন? খাওয়া দাওয়া হলো জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আপনি চেষ্টা করবেন ভালোভাবে খাওয়া, যতখানি আপনার সামর্থ্যের মধ্যে আছে। প্রথমে তেলের মধ্যে শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, তার মধ্যে শিম এবং পাঙ্গাস মাছটা দিয়ে ভেজে নিয়েছি। পরবর্তীতে টমেটো এবং রসুন, পেঁয়াজ, মরিচ সবকিছু একদম ভেজে নিলাম। আমি বলেছিলাম আরো একটি নতুন জিনিস শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছের পাকোড়া। সামান্য আদা রসুন, বেশি করে পেঁয়াজ কুচি, মরিচের কুচি, শুকনা মরিচের গুঁড়া, লবণ, হলুদ, জিরার গুঁড়া, সামান্য একটু পানি এবং সেই সাথে বেসন মিশিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এটা হবে চিংড়ি মাছের পাকোড়া। তার সাথে ডিম ভাজি বা পাকোড়া খেতে কিন্তু ভালোই লাগে, যার কারণে আমি চিন্তা করলাম যে ভর্তার সাথে আজকে আমি বানাবো চিংড়ি মাছের পাকোড়া। প্রথমে পাঙ্গাস মাছের লেজ থেকে কাটা ছাড়িয়ে নিয়ে ভালো করে শিমগুলোর সাথে মিক্সড করে ডলে নিব ভর্তা বানানোর জন্য। এভাবে মাটির বাটনায় ভর্তা বানালে স্বাদই অন্যরকম হয়ে যায়। এখন আমি দিয়ে দিব রসুন এবং টমেটো, সেই সাথে কাঁচামরিচ অল্প দিয়েছি, যেহেতু আমি শুকনা মরিচ ব্যবহার করব। এই শিমের ভর্তা পাঙ্গাস মাছের লেজ দিয়ে বা যে কোনো মাছের লেজ দিয়ে করতে পারবেন। আপনারা এভাবে করে খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু আমাকে জানাতে পারেন। যেহেতু ঝাল ঝাল করে বানাবো, আমি শুকনা মরিচ এবং কাঁচা পেঁয়াজ, তারপর হচ্ছে ধনেপাতা দিয়ে ভালো করে হাতে ডলে নিচ্ছি। সবকিছু মাখিয়ে নিলেই হয়ে যাবে পাঙ্গাস মাছের লেজ দিয়ে শিমের ভর্তা। ওপর থেকে সরিষার তেল দিয়ে দিলাম, দেখতেই অনেক বেশি সুন্দর লাগছে মাশাআল্লাহ। এখন গরম তেলে একে একে ভাজবো পাকোড়া চিংড়ি মাছের। আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় 15-20 মিনিটের মতো। 15-20 মিনিট মাখিয়ে রাখলে এটার মধ্যে মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। মাঝারি আছে তেলের মধ্যে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যেন অনেক বেশি ক্রিস্পি হয়। অনেকদিন পর অবশ্যই পাকোড়া আমি খাবো, অনেক বেশি ভালো হয়েছিল। যেটা বলছিলাম, আমি সকালবেলা মানে ভোরে ঘুম থেকে উঠে কষ্ট করে রান্না বান্না করি। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে বলছে যে তার সময় নাই, খাবে না। তখন আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে তার জন্য রান্না করলাম, আর সে যদি না খায় তাহলে কিভাবে আমি খাবো? কিন্তু নাছোড়বান্দা, জোর করেই তাকে খাবার টেবিলে বসিয়েছি এবং 2টাই রেসিপি আমি তাকে খাইয়েছি। এটাই ছিল আমার আজকের ভিডিও। কেমন হয়েছে জানাতে ভুলবেন না।